হিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলতেছেন যে সত্যিকারের জীবন হচ্ছে আখিরাতের জীবন। হ্যাঁ, যদি তোমরা বুঝতে। এটা বলতেছেন এটা আল্লাহ তাআলা বলতেছেন। আর দুনিয়ার জীবন সম্পর্কে বলতে এটা ধোঁকা। কারণ আমরা কি করব? এখন আপনার মন চাইবে এটা আর বানিয়ে থেকে সব ত্যাগ করিয়া এবার এই দুনিয়ার ধোঁকাবাজ আর এই বিবি আর এই বাচ্চা এই যন্ত্রণা আমি তো থাকতে পারি না। এটা তো সমস্যা না বাচ্চা একটা হয়েছে এটার নাম রাখো, কালকে এটা তুমি ডাক্তারে যাও, কী হয়েছে তাহলে বিবি হয়েছে বিবি এই ওষুধ আজকে এই অবস্থা, কালকে আত্মীয় পশু মেহমানদারি, এটা দিনের বেসাল মানুষ তোর মনটা চাকি সব ত্যাগ করে চলে যাবে। এটা এটা বিদায়, এটা সঠিক পথ। এটা বানিয়ে যেটা ইসলাম গ্রহণযোগ্য না। হাদিসের মধ্যে হুজুর বলেছেন যে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, ওই যে আখিরাত যেটা শুরু হবে, কবর থেকে শুরু করে হাসর থেকে একেবারে জান্নাত পর্যন্ত এই যে জিন্দেগি, যেটা এই জিন্দেগিতে তাই দেবা যা দুনিয়াতে তুমি উৎপাদন। হুজুর বলতে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতটা হচ্ছে দুনিয়ার ক্ষেত। দুনিয়াতে মানুষের অগ্রহায়ণ মাসে ভাদ্র মাসে কী করে ক্ষেত করে আর সারা মাস বসে ঠিক কীভাবে মনে করেন আপনি আমি দুনিয়ার জীবন যেটা হচ্ছে ক্ষেত, কৃষি। এখানে যদি আপনি আমল করেন, দিনের কাজ করেন, তাহলে আপনার কবরের জিন্দেগি সুন্দর হবে, আসলে জিন্দেগি সুন্দর হবে, কেমন সুন্দর হবে। আল্লাহ বলতেছেন কি, তোমরা কি করো, তোমরা দুনিয়াতে চলো এমনভাবে কোন ফির দুনিয়া কান্নাকা গরীব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে মুমিনের জিন্দেগি যেটা কিরকম। আমাদের তো অবস্থা হচ্ছে প্রথম তো মনে করে এক বাড়ি চিন্তা করে, অনেক অর্থ নাই, অনেক মানুষের নাই, আবার অনেক মানুষ আছে এক বাড়ি না, কত বাড়ি আছে, 5টা তো কম বল না, 40টা পর্যন্ত 100টা পর্যন্ত আছে বাঙালির। অন্য মানুষের আমি জানি না, বলতে পারবো না। বাঙালি মানুষের 100টার উপরে বাড়ি আছে, সবার না, কম কিন্তু আছে। 15টা আছে, 20টা আছে, 10টা আছে, 5টা কিছু থাকছে। অথচ এই যে 5টা বাড়ি চিন্তা করলে দেখুন, 5টা বাড়ি দরকার নেই। আপনি যত বড় পয়লোয়ান হন, যত বড় স্বাস্থ্যবান হন, আপনি থাকার জন্য 5টা বাড়ি দরকার আছে আপনার, কি বলেন? আপনার থাকার জন্য তো একটাই তো যথেষ্ট, এক রুমই যথেষ্ট, 10 রুমের দরকার নাই। না, এক রুম তো পুরো পড়তে পারবেন নি মনে করেন। আমরা যে খাট যেটা বা ফালকি যেটা, এটা তো বেশ থেকে বেশ মনে করেন এক ফালকি অত থাকে, এই 5টা রুমও আপনি ইউজ করতে পারবেন। এই খাওয়া আমরা সব লিমিটেড আপনার খাওয়া দাওয়া কতটুকু খেতে পারেন আপনি। বকরি তো একটা খাইতে পারবেন না, একটা না পারবেন, একটা বকরি খাইতে পারবেন না। আর খাইয়ে যদি ফেলেন একটা, দুইটা তো পারবেন না, পারবেন দুটো, লিমিটেড, সব কিছু লিমিটেড, সব কিছু সীমাবদ্ধ আপনার। সুতরাং এই যে অবস্থা, আর আসল কত দুনিয়াতে আপনার চিন্তা করার দরকার। এই যে কোরআন এবং সুন্নাহ, এই কোরআন আপনাকে এই চিন্তা দেবে আপনি কতদিন আছে। আপনার আমার যাদের বয়স মনে করেন 50-এর উপরে চলে গেছে, তারা তো আর কত বছর, প্রায় 70-80%, মানে 15-20 বছর, 30 বছর, এই তো। আর যারা 80 তারা তো আর কে বলতে পারে তো কিছু। এখন তো এই 60-70 থেকে ডাক পড়ে যায়, আল্লাহর তরফে ডাক পড়ে যায়। এই জন্য আমরা এই দুনিয়াতে কীভাবে চলবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা মুসাফির যেভাবে চলে। মুসাফিরকে সফর হওয়ার আগে তখন সে কোনো স্টেশনে গিয়া সেখানে আরাম করতে চায়, সে চায় ঠিক আছে স্টেশন দরকার, রেস্ট নেই, কিছু রেস্ট নিয়ে তার ক্ষতি করবে। তো আমার যে জিন্দেগি যেটা, এটা মুসাফির জিন্দেগি হবে। উল্টা বলেছেন যে কোন ফির দুনিয়া কান্নাকা গরীবুন, এখন অপরিচিত মতো তোমার জীবন হবে। ও আবির সাবিন, তোমার আসাল মুসাফির। হাজির মধ্যে আসছে কিয়ামতের দিন যারা গরিব দিনদার মানুষ, যারা এরা ধনীদের 40 বছর আগে জান্নাত চলে যাবে। যারা ধনী তারা হিসাব দিতে সময় লাগবে, সময় লাগবে, এর না আটকে দেবে এখানে। আর যারা গরিব তার তো সম্পত্তি নাই, যদি নেক কাজ করতে পারে তাহলে তাদের বাসা যাবে। তো আল্লাহ তারা কি বলছে আমাদেরকে? আল্লাহ বলতেছেন তোমরা এই দুনিয়াকে ছিল, দুনিয়া পুরো সাংঘাতিক হচ্ছে। এই যে দুনিয়া, আমি চিন্তা করে আমরা মরি কার জন্য? সন্তানদের জন্য ব্যস্ত হয়, প্রথম তো নিজের জন্য, আর নিজের পরেই কার জন্য?
সন্তান, সন্তানদের অবস্থা এরকম, বহু লাশ সম্পর্কে জানি এরকম যে লাশ অনেকে বাংলাদেশে ফাটাই থাকে, লাশ বাংলাদেশে পড়ছে না, কিন্তু আরও কিছু পেয়ে গেছে। বাচ্চারা টেলিফোন করে আমাদের জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আমরা সাহেব ভাই চারজন, আর লাগা এতটুকু, সম্পত্তি এতটুকু, আমার কতটুকু। তার মানে হচ্ছে এটা যে বাবাকে কবর দেওয়ার আগেই সে তার যে কতটুকু পাইব আমি সম্পত্তি এই হিসাবে লাগে। বাবার তখনও কবরও নিয়ে পুষাইছে না, পুষানোর পরে কি হবে? ইসলামী আন্দোলনের এক কর্মী, আন্দোলনের নেতার ছেলে, তার বাবার মৃত্যুর পরে তাকে বললাম কর্মী চল আমি ইয়াল বললো আসবো, আসবো। প্রথম দিন মনে করেন মারা গেছেন, মারা যাওয়ার পর প্রথম দিন একটু খারাপ হয়, কিন্তু চিন্তা গেছে তো মানুষের সত্য। আমি বোঝাইতেছি ইসলামী আন্দোলন যারা করেন তারা অগ্রসর মানুষ, তাদের অবস্থা এরকম যে তার একজন জ্ঞানী মানুষ, লিডার, নেতার ছেলের অবস্থা এরকম, তার বাপকে আর হচ্ছে ভালো কয়দিন। এই জন্য বলতেছি এই যে দুনিয়া যেটা, এই দুনিয়া যদি আমরা কবরের জিন্দগি ইয়াদ করি, স্মরণ করি, তাহলে দুনিয়া হয়েছে কয়দিন আমি দুনিয়াতে আসি, কোন সময় দেবে, কোনো নির্দিষ্ট নাই, কোনো কোনো ধরাবাধা নিয়ম আছে যে আমি 20 বছর 30 বছর আসতে পারবো, আরও যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো সব সময় মৃত্যুর জন্য কি করো, প্রস্তুত। আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পরে বলতেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলতেছেন তোমরা কি করো, আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়ার জন্য তোমরা কম্পিটিশন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়ার জন্য তোমরা কি করো, কম্পিটিশন করো। তার মানে কি আল্লাহর হুকুম আহকামকে পালন করার। আল্লাহর হুকুম আহকাম দুই ধরনের, একজন হুকুম আহকাম হচ্ছে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, যেগুলো আপনার ইচ্ছা করলেই পারি না পারি। আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যাপারেও ব্যক্তিগতভাবে, ফ্যামিলি, পারিবারিকভাবে তোমরা আল্লাহর হুকুম পালনের জন্য কম্পিটিশন। আর কিছু হুকুম আহকাম আছে এরকম যে যদি আপনি সমাজের ভিতরে এগুলো কায়েম না হয়, প্রতিষ্ঠিত না হয়, তাহলে কী হবে না, তাহলে আমি আমল করতে পারবো না। এখন আল্লাহ বলতেছে এই যে তো এটার জন্য কী করতে হবে, 2 নম্বরটির জন্য আমি দাওয়াতি কাজ করতে হবে, এটার জন্য সংগঠন করতে হবে, এটার জন্য জামাতি জিন্দগি যাপন করতে হবে। এই দুইটা দিকে কাজ, একদিকে ব্যক্তিগত আমল করতে হবে, আর একদিকে সাংগঠনিক জীবনযাপন করতে হবে। আল্লাহ বলতেছে এই যে দুই কাজের জন্য আমরা কী করো, কম্পিটিশন করো। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা কী করো, কম্পিটিশন করো মাগফিরাতের জন্য, আর জান্নাত পাওয়ার জন্য কী করো, কম্পিটিশন করো। যে কোনো কাজে কম্পিটিশন লাগে। আমরা কী করছি, আমরা ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, ডিগ্রি বাগ্রি, বাস এগুলোর জন্য আমরা কম্পিটিশন করছি, কিন্তু জান্নাতকে পাওয়ার জন্য আমরা কত কম্পিটিশন করছি। এই কম্পিটিশন তো করছিলেন কারা, সাহাবায়ে কেরাম করতেন, মানা করে নাই, সাহাবায়ে কেরাম করেছেন। একদিন এক যুদ্ধে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামীকালকে এই দুর্গ বিজয় করার জন্য আমি ঝান্ডা বা তলোয়ার এমন এক ব্যক্তিকে দান করবো যে আমার সবচেয়ে প্রিয়। এখন তো সব সাহাবায়ে কেরাম রেডি, কাকে দেওয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে দান করলেন আবু দেজানা রাদিয়াল্লাহু আনহু। তিনি তলোয়ার পাইয়া এত খুশি হইলেন, একেবারে আপনার খুব বুক ফুলাইয়া, সিনা ফুলাইয়া রাস্তায় আসতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি তো সিনা ফুলাইয়া হাঁটা এগুলো ঠিক না যায়, তবে আজকের জন্য যায়। কাফিরদের মোকাবিলায় আজকে শক্তি প্রদর্শন করা এটা যাইছে, সাধারণত এটা যায়। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন কম, আবু বকর যুদ্ধে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন যে আর যত ভালো নিয়ে আসে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আজকে আবু বকর হারে, তিনি তার সম্পত্তি কত নিয়ে আসেন, অর্ধেক নিয়ে এত দিয়ে দিলেন। এরপরে রাসূলুল্লাহ ডাকলেন আবু বকর আসো, তুমি কি নিয়ে আসছো, ইয়া রাসূলুল্লাহ সব ঘরে কি রাখছো, করে আল্লাহ আল্লাহ রাসূল আর কি। এই যে কম্পিটিশন, তারা বিশ্বাস করতেন জান্নাত,
বিশ্বাস করতেন জাহান্নাম। সাহাবা কেরাম সম্পর্কে এরকম মাসে গুনার প্রতি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনি যখন আলোচনা করেন জান্নাত জাহান্নাম সম্পর্কে, আমরা এগুলো আমাদের সামনে মনে এরকম বিশ্বাস করি। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হইতে পারে, না হইতে পারে, হইতে পারে, না হইতে পারে, এই জন্য দুর্লভবান অবস্থা। আর যাদের এই অবস্থা নাই আলহামদুলিল্লাহ, তারা তো খাই। তো আল্লাহ তাআলা বলতেছে তোমরা কি করো, মাগফিরাতের জন্য আর জান্নাত পাওয়ার জন্য তোমরা কি করো, কম্পিটিশন। কোন জান্নাতের জন্য? আল্লাহ বলতেছেন যে জান্নাতে পরিধি বিস্তৃতি হচ্ছে আসমান জমিনের সমান। আসমান আর কারদু সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমান। আর এক আয়াতে বলছে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আমি যখন আজকে যে আলোচনা করতেছি এখানে এক আসমান, আর আলে ইমরান আর এক আয়াতে বলেছেন 7 আকাশের সমান। 7 আকাশে যে পরিমাণ পরিধি বা বিস্তৃতি, সেই পরিমাণ চিন্তা করেন। আপনি আমি কি জানি কোনো জায়গাতে এক আকাশের মনে করেন পরিধি কোন জায়গাতে গিয়া শেষ হয়েছে, যারা আছে এটা করেন পাইছেন আজ পর্যন্ত? হ্যাঁ, আজ পর্যন্ত দুনিয়া তো আমরা অনেকে মনে করি দুনিয়া শেষ হয়ে যাবে, আখের মতো মানে চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেছে। 7 আসমানের পরিধি চিন্তা তো ভাবো। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরামরা মানে জান্নাত সম্পর্কে আলোচনা করতে গেলে বলেছেন যে এক জান্নাতি এত বেশ কম হবে, এক জান্নাতি একজন এই জমিন থেকে আসমান পর্যন্ত সাইজে উঁচা, ঠিক একজন জান্নাতি থাকবে জমিনে আর একজন থাকবে আসমানে, এরকম পার্থক্য জান্নাতি দরজার ভিতরে, জান্নাতের যে পজিশন, এই পজিশনের ভিতরে। তো আল্লাহ তাআলা বলতেছে তোমরা এই যে জান্নাত, এই জান্নাতের জন্য কি করো, কম্পিটিশন। এই জান্নাতের কি করো, কম্পিটিশন। হাজিমে যেটা আছে যে বর্তমান যে দুনিয়াটা, এই দুনিয়া 10 গুণ বড় দুনিয়া, বড় জান্নাত থাকবে। সবচেয়ে নিম্নমানের যে জান্নাতি ছিল এখন কিভাবে এটা আমরা ব্যাখ্যা করতে পারবো? কারণ এই যে জান্নাত আর জাহান্নাম সম্পর্কে কোনো ব্যাখ্যা, কোনো বুদ্ধি, কোনো বিজ্ঞান, এগুলো কোনো কারণ, এগুলো হুবহু যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা কী করতে হবে, মানে নিতে হবে। যেমন কোনো যুক্তি কাটা হবে, কারণ এখান থেকে কেউ ফিরিয়ে দেখে আসে নাই কেউ। আল্লাহ বলতেছেন কি, এই জান্নাত তৈরি করতে কার জন্য? উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই জান্নাত তৈরি করছেন আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে আর রাসূলদের প্রতি যারা ঈমান রাখে। আল্লাহ বলতেছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর বড় নেয়ামত, আল্লাহর ফজল। এই জান্নাত পাওয়া এটা কি আল্লাহ শুধু কি আপনার আমার আমলের মাধ্যমে জান্নাত চাইবেন না, এর অর্থ এটা না যে আমল করা বন্ধ করে দিবে। আমরা যে মনে করেন আমল করে যদি জান্নাত চাইতাম না, আমল করে লাভটা কি? না, আমল আপনার করে দিতে হবে। আপনার আল্লাহর তরফে যে নিয়ামতগুলো খাইতেছি, এই নিয়ামত খাইতেছি, যেগুলো সীমাহীন নিয়ামত। এখন আমি জানি না, মনে করেন যে পানি খাই, পানি একটা মানুষ মনে করেন কয়দিন বাঁচতে পারে পানি ছাড়া। এখন যদি মনে করেন পানির অবস্থা দয়া করা যে এমন অবস্থা আসবে যে এক সময় এক ফোঁটা পানির জন্য এখন জান যেতে পারে। এই পানি কি আপনি বানাইছি বলেন? কোনো বিজ্ঞানী বানাইছি না, সম্পূর্ণ আলাদা তরফ থেকে আসবে। বাতাস যেটা কোনো সময় আসতে পারে এরকম, যে বাতাস যদি আপনি এক মানে 5টা মিনিট বাতাস না বাতাসতে পারবেন, মিনিট পারবেন। এই যে বাতাসের ভিতরে আপনি ঢুকতেছি, বাতাস সাঁতার কাটতেছি, পানির ভিতরে আমরা চলতেছি, আল্লাহ যত নিয়ামত খাইছে তোলা করে শুক্রিয়া আদায় করা আমাদের সম্ভব। শুক্রিয়া আদায় করা মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু তারপর আল্লাহ বলতেছেন কি তোমরা শুক্রিয়া আদায় করো, নিয়ামত বাড়াই। আর যদি কুফরি করো তাহলে তোমাদের কী করো, আমি শাস্তি দান। তো বলছিলাম এই যে জান্নাত যেটা সম্পূর্ণ আল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বললেন যে কেউই আমলের বদলা জান্নাতে যেতে পারে। তারা কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনিও যেতে পারবেন না। সাহাবী সাহসী সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও দিতে পারবেন না? আমি চিন্তা করি, আমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করে আল্লাহর ফজল, আল্লাহর মেহরবানি দিতে হয়, এটা কি জন্য? এই যে ফজল যেটা, মেহরবানি যেটা, যে আপনি আমার যে আপনি আমি যে আমল করছি, এটা মনে রাখবেন যে আল্লাহ মেহরবানি, এটাও আল্লাহর মেহরবানি। আর আপনার যথেষ্ট মানুষ, মেজরিটি মানুষ বেনামাজি, ঠিক কিনা বলেন?
মেজরিটি মানুষ কি বেনামাজি, বেরোজগার, বেপর্দা, মানে হারামের ভিতরে লিপ্ত মেজরিটি। এর থেকে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পথে আসার সুযোগ দান করছে, এটা আল্লাহ মেহরবানি না? এটা আল্লাহ ফজল, ফজলুল্লাহ, এটা আল্লাহ ফজল। আল্লাহ বলতেছেন ইউতি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে এটা দান করে। আল্লাহ যুল ফজলুল আযীম, আর আল্লাহ তাআলা সাংঘাতিক, মানে খুব বেশি ফজল। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। 22 নম্বর। আমি দেখবেন আমাদের একটা ব্যায়াম আছে। ব্যায়ামটা হলো কি, যদি আমাদের কোনো বিপদ আসছে, মুসিবত আসে, মৃত্যু হতে পারে, ভূমিকম্প হইতে পারে, কোনো মুসিবত আসলে, বিপদ আসলে আমরা কি করি? হায় তার সঙ্গে স্বাভাবিক, কি বলে না হয়তো করি না। মৃত্যু যখনই আসে, আপনার নিকটাত্মীয়, ফাদার মাদার বা ছেলে মেয়ে, এরকম বরিষ্ঠ করে যদি মারা যায়, অস্থির হয়ে যায়, স্বাভাবিক এটা। ঠিক এরকমভাবে কোনো ব্যায়াম যদি হয়, তো মানুষ কী হয়ে যায়? অস্থির হয়ে যায়। কেউ যদি মনে করেন নিজের সেটা নষ্ট হয়ে যায়, অস্থির হয়ে যায়। আল্লাহ তা বলতেছেন এই যে অস্থির হওয়া কোন মুমিনের কাজ, হ্যাঁ স্বাভাবিক, এটা রিয়েকশন হয়, এটা হতে পারে। মানে এটার জন্য সে অস্থির করে একদিন দুদিন না, এখানে মাসের পর মাস চলতেছে, অস্থির দেখাই দেখে তা আমার এই অবস্থা হয়ে গেছে, আমার এই অবস্থা হয়ে গেছে, বকবাস করতেছে, চিৎকার করতেছে, অভিযোগ করতেছে, এটা হতে পারে। কি জন্য আল্লাহ বলতেছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, জমিনের ভিতরে যত মুসিবত আসে, জমিনের ভিতরে কি আছে, যত বিপদ মুসিবত যতগুলো আসে, এগুলা ওয়ালা ফি আনফুসিকুম, জমিনের ভিতরে এত মানুষের জীবনে, জমিনের ভিতরে এবং মানুষের জীবনে, এগুলা সবটি আগে আল্লাহর কাছে লেখা। আল্লাহর কিতাব আছে, কিতাবুল মুবিন, এই কিতাবের মধ্যে সব লেখা। তার মানে হচ্ছে আপনার যা কিছু হয়ে গেছে, যে ঘটনা ঘটে গেছে আপনার, এটার জন্য আফসোস করে কোনো ফায়দা। হায় রে, যদি এরকম না করতাম, এরকম করতাম, এরকম হয়ে যেত। এই যে একটা বাচ্চা শয়তানের একটা ফেস, শয়তানের হানা পরিচয় করত। আল্লাহ বলে এই সমস্ত চিন্তা করবে, যে কাজ হয়ে গেছে, হ্যাঁ এটা এটা যদি এরকম করতাম, এরকম হয়ে যেত। শয়তানের আপনাকে চক্কর মধ্যে ফেলাইয়া, হায় হুতাশ করাইয়া, অস্থির রাখার জন্য। আল্লাহ বলছে যা কিছু হয়ে গেছে, এটা তোমার জন্মের আগে, আসমান জমিনের জন্মের আগে সব লিখে আছে। মানে মানুষের কল্পর জন্য বিরাট জিনিস। আমার নিজের কথা বলছি, আপনার 1995 যখন আমার স্ট্রোক হয়েছে, স্ট্রোক হওয়ার পরে 35 দিন গেছে আমি ডাইট। হ্যাঁ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে হসপিটালের রুম তাকিয়া আর গেট পর্যন্ত হাঁটিয়ে আসছি, আল্লাহ সেদিন খুশি খেতে ছুটে বাচ্চাদের এরকম হাঁটা শিখেছি, কিরকম আমার শিখেছি তারা, তা আমার খুশি কিন্তু কে দেখে এরকম অবস্থা। এরপরে আমার এই আয়াতগুলো আবার সাহায্য, এই যে আয়াতগুলো যেগুলো আজকে আপনি যখন পাচ্ছেন, এক দেখা হচ্ছে এইটা সূরা আল হাদীদের কত নম্বর আয়াত? 22 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 22 নম্বর আয়াত। আর একটা আয়াত হচ্ছে এটা সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যত মুসিবত তোমাদের পৌঁছে সবটি আল্লাহর ইজাজত, আল্লাহর ইজাজত সহকারে পড়ে থাকে। ওমান ইউমিন বিল্লাহ, যাদের ঈমান আছে, ইয়াহদি কালবা, আল্লাহ তাআলা তাদের দিলকে হেদায়েত দান করেন, পথ দেখিয়ে দেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর সব কিছু সম্পর্কে আল্লাহ দিন। এই যে বলছিলাম যে বিপদ মুসিবত যা কিছু হবে, এগুলা সব আল্লাহর জানা আছে, কেবল না আল্লাহর তরফ থেকে পারমিশন সহকারে এগুলো আসবে। সুতরাং কোনো সুরত নাই যেটা না আসবে না, বলা করবে এটা আসবেই, এটা আসবেই। সুতরাং আসবেই, যখন আমার আফসোস লাভ আছে, এটা কোনো ফায়দা নেই। তো আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের মধ্যে আলাদা করে আল্লাহ বলতেছেন মানুষের নেচার কি। আল্লাহ বলতেছেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه ويقول ربي أكرمن। আল্লাহ বলেন মানুষের চরিত্র হয় কিরকম, মানুষকে যখন আমি পরীক্ষা করি, মানুষকে তাদের রব পরীক্ষা করে, তখন সে বলে যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, নিয়ামত দান করেছেন। ইয়াকুল রব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আর যখনই তাকে আমি কোনো মুসিবত দেই, পরীক্ষা করি,
আর রিজেক্টকে আমি সংকীর্ণ করে দিই, কোনো মুসিবত দিই, তখন বলে সে ইয়াকুল রব্বি আহান, আমাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে দিন, অপমানিত করে। আল্লাহ এই অপমানও কিছু না, রিজেক্ট কমিয়ে দেওয়া এটা অপমান কিছু না, আর বিরাট ধনী হয়ে যাওয়া এটা তো সমানও কিছু। সব কিছু কি পরীক্ষা, সমগ্র জীবনটা আপনার আমার কি এটা পরীক্ষা। আলাদা কালা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই যে জীবন যেটা আর মৃত্যু যেটা, এই জন্য আমি ঠিক করেছি, তৈরি করেছি যে কে কে সত্যি ভালো আমল করে এই পরীক্ষার জন্য। এখন ধনী হয়ে গেছে, আমরা মনে করি আল্লাহ তাআলা তাদের কত সন্তুষ্ট হয়েছে, কত সুন্দর স্বাস্থ্য, আর কত টাকা পয়সা খাইতেছে, এর দরকার। এ বড়লোক হয়ে গেছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে কিছু বলার নাই। একজন গরিব হয়ে গেছে, তো আল্লাহ অসন্তুষ্ট, তারপর এর কোনো দলিল নেই, এরকম প্রমাণ। আল্লাহ বলতেছেন এই যে আল্লাহ তাআলা বললেন যে অনেক সময় হয় কি আমরা আরো জিনিসকে ভালো মনে করি, অনেক জিনিসকে আমরা খারাপ মনে করি, কিন্তু এর মধ্যে কি রয়েছে আমাদের জন্য ভালোই খুললে আমরা জানি না। আর আমাদের তো অবস্থা নলেজ এরকম, এক ঘন্টা পরে কি হবে আপনারা কেউ জানি, কেউ জানে না, একমাত্র কে জানে এটা আল্লাহ তাআলা। অনেক জিনিস তোমরা পছন্দ করো, অথচ তোমার জিনিসটা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সব কিছু জানেন, তোমরা যে কোনো জিনিস আপনার ফৌত হয়ে যাবে, যে কোনো জিনিস আপনার চলে যাবে, দুনিয়ার ব্যাপারে হোক, আপনার শারীরিক জীবনে হোক, এর জন্য আপনি কী করবেন না, আফসোস করবেন। এই জন্য আমরা কি যে কোনো মুসিবত আসে কী করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুসিবত যেটা শুধু সামান্য কথা, আমি চলে যাব, এটা বড় মুসিবত, আমি একদিন দুনিয়া থেকে চলে যাবো, এটা বড় মুসিবত আর আছে, কোনো মুসিবত কিন্তু আমি যখন চলে যাবো এই সূরার শেষ দিকে আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, যারা নফসে মুতমাইন্না যারা পাইছে, মানে দৃঢ় সংকল্প, মানে যারা মজবুত দিল যাদের, তারা এই সমস্ত অস্থির হয়। আমি তুমি আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্তি শান্তময় দিল, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, প্রত্যাবর্তন করো, ফিরে যাও তোমার প্রভু। রাদি তুমি দিনের আল্লাহ রাজি ছিলে, আল্লাহ তুমি রাজি। সুতরাং আমাদের ওই যে দিন যেটা যে মজবুত দিন, দুনিয়ার প্রতি এগুলা একটা হচ্ছে মনে করেন সামান্য কিছু সময়, এটা ওর ব্যাপার না, ব্যাপার হচ্ছে হই উল্লাহ অস্থির হয়ে যাওয়া, কোনো অবস্থা না। যে অবস্থায় আমরা রাখছে এই অবস্থায় আল্লাহ কি করতে হবে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধনী হোক আলহামদুলিল্লাহ, গরিব হোক আলহামদুলিল্লাহ। আমরা অনেকে আর মনে করি যে পরীক্ষা যেটা একটা ধনী বানিয়ে পরীক্ষা করে আল্লাহ, একটা গরিব বানিয়ে পরীক্ষা। আমরা অনেকে মনে করি যে ধনী হইয়া যে পরীক্ষা, এটা মনে শখ। আমরা কি মনে করি ঠিক না, এটা আমরা মনে করি ধনী হইয়া পরীক্ষা যদি দিতে করছে কোনো পরীক্ষাটা ভালো না। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ নাম শোনা, যে হাম্বলি মজহবের ইমাম, নাম কি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, তিনি বলতেছেন আমরা জানি যে ওনাকে প্রত্যেক একদিন জুরা মারা, আর এমন জুরা মারা হইতো কোনো জানোয়ার যদি মারা হইতো জানা মরে যেত। তিনি বলতেছেন যে যতদিন পর্যন্ত এই জুরা মারা হইতো মনে করছিলাম এটা মনে হয় বেশি পরীক্ষা, কিন্তু না, দেখলাম যখন বাড়ি গেলাম গিয়া, মানে এক গভর্নমেন্ট আইলো, সরকার চেঞ্জ হয়ে গেলো, তখন তারা তাকে মুক্তি দিল। মুক্তি দেওয়ার পরে আরো গভর্নমেন্ট কী করলো, টাকা পয়সা ফলিয়ে ওনার কাছে খাওয়া লাগবে, হাজার হাজার টাকা হলো। তিনি বললেন যে এটা তো দেখলাম যে এটা থেকে এটা কঠিন, এই আগে যে বেদ খাইছি এটা কষ্ট হয় না, কিন্তু এই যে এটা এই যে থলিয়ার যে মনের যে মহাব্বতের মায়া, এর সঙ্গে তার কি বোঝা গেল, দরিদ্রতা যেটা এটা ছোট পরীক্ষা, ধনী হওয়া এটা বড় পরীক্ষা, গরিব বড় হয়। ধনী হলো কি রকম পরীক্ষা, আপনার যে দায়িত্ব আছে ধনীর উপরে প্রথম জাকাত দেওয়া, গরিব মিসকিনদের প্রতি আপনার এই দায়িত্ব আঞ্জাম দেওয়া, এগুলো সব পরীক্ষার ভিতর। আর গরিব যে সে যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কুৎসা, আল্লাহর বিরুদ্ধে গালিগালাজ, আল্লাহর বিরুদ্ধে শেখায়ত না করে, আর যদি আল্লাহর হুকুম পালন করে যায়, তার জন্য আল্লাহ তৈরি করে। আল্লাহ তাআলা বলতেছেন لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم, যদি তোমাদের কোনো জিনিস ক্ষতি হয়ে যায় তাহলে তোমার আফসোস, অস্থির হয়, আফসোস করতে গিয়ে কি করো না, অস্থির হও না,
ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যদি আল্লাহ তোমাদের কোনো সম্পত্তি দেয়, স্বাস্থ্য দেয়, ডিগ্রি দেয়, কোনো কিছু দেয়, তবু ফুলিয়ে দেয় না, অহংকার করবে না। কি জন্য? আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী মানুষ যারা, তাকাব্বুর যারা করে, তাদেরকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, আর যারা নিজেরা বখিলি করে অন্য মানুষকে বখিলি করার জন্য নির্দেশ আছে, এটা একটা নিয়ম। বখিল মানুষ তারা কি করে? তাদের একটা হলো নিজেরা বখিলি করে, কিন্তু এরা তার থামে না, সে কিন্তু মানুষকে আরো পরিচিত করে ব্যবহার হচ্ছে, সে তো নিজে দিতেছে না, আর মানুষের হাত দিয়া এই সমস্ত অনেক কথাবার্তা বলছে, এটা বখিলদের চরিত্র। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াবখালুনা, সে নিজে বখিল করে আর মানুষকে নির্দেশ করে কি জন্য? বখিল করা। আল্লাহ বলতেছেন মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ, যারা এই পথ থেকে ফিরে যাবে, যারা আল্লাহ যে নির্দেশ দিলেন, তাদের জানা রাখা দরকার যে আল্লাহ পাক বলে আল্লাহ জানি, আল্লাহ কারো মুখাপেক্ষি না, আল্লাহ কারো কিনা মুখাপেক্ষি। আপনি যদি আল্লাহ দিনের জন্য টাকা পয়সা না দান করেন, আল্লাহ ঠেকছেন না, আল্লাহ কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে। আর হামিদ, আপনি যদি আল্লাহ প্রশংসা না করেন, তা আল্লাহ স্বয়ং প্রশংসিত। গাছ বৃক্ষ তরুলতা এগুলো আপনারা পড়েছেন, সব কিছু কার প্রশংসা করতেছে? আল্লাহ। সুতরাং আপনার প্রশংসা আর আপনার ইনফাকের মুখাপেক্ষি আল্লাহ। তো আমরা কি বললাম যে আল্লাহ যথেষ্ট সুযোগ আপনাকে দিয়েছেন, এই সুযোগে আপনি বারবার ইমান মজবুত করতে হবে, আর আল্লাহর পথে কি করতে হবে? খরচ করতে। আল্লাহর পথে কি করতে হবে? খরচ করতে। আমি সেটা বলবো, এটা আল্লাহর মতো খরচ করতে গেলে আমাদের অবস্থা পরিবর্তন বলছি। আমি সাহায্য দিতেছি, এটা ইসলামের ডিমান্ড এত বেশি, ইসলাম কাজের আর এই এক গড় মনে করেন আমাদের জন্য নেয় না। আমি তো মনে করি যে আমার ঠিকমতো কাজ করে যায়, 3 গড়ের মেন না। কারণ এই যে মানুষের যে প্রয়োজন যেটা আসছে, বাচ্চাদের এডুকেশন, বড়দের এডুকেশন, জানদের এডুকেশন, এগুলোর জন্য অনেক কিছু করা দরকার। কিন্তু ইসলামী আন্দোলন পারতেছে না, কি জন্য? টাকা পয়সা হবে। টাকা পয়সা যদি আমার কাছে থাকে প্রচুর, তারা অনেক বড় অনেক কাজ করা, অনেক কাজ করা না, ঠিক না? এটা আজকে আপনারা দেখেন যে বাতিলপন্থীরা কত পত্রিকা, একটি পত্রিকা না, শত বাংলাদেশে যান, পাকিস্তানে যান, অন্য জায়গাতে যান, মুসলমানের দেশে অনিসলাম পত্রিকা পড়ে, ঠিক কিনা? এটা তার মোকাবেলায় ইসলাম পত্রিকা কয়টা? একটা কি 2টা বা 3টা। আসেন পরে আপনি ইলেকট্রনিক মিডিয়ার দিকে আসেন, এখানে আমার কি আছে? কিছু টেলিভিশন আমাদের কয়টা? বাতিলের শত হাজার চ্যানেল রয়েছে, যেগুলো বাতিলের প্রচার করছে, কুফরি প্রচার করছে, চিন্তা প্রচার করছে, বদমাইশি প্রচার করছে, ঠিক কিনা? এগুলা এই সব আটকে থাকা কি জন্য? এই যে আমরা টাকা পয়সা খরচ করি। আল্লাহ তা বলতেছেন কি ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিন ফীহি, বান্দারা তুমি সত্যিকার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর আল্লাহর প্রতি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পত্তির খলিফা বানাইছেন, এটা তুমি আল্লাহ খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করা এবং খরচ করা তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. পরবর্তী আয়াত যেটা, এটা আমরা শুরু করি, আজকে শিক্ষার সময় হবে না। এটা 25 নম্বর আয়াত, বড় ইম্পর্টেন্ট আয়াত। 25 নম্বর যেটা আয়াত বড় ইম্পর্টেন্ট আয়াত, এটা ইনশাল্লাহ আগামী তারিখে এক আয়াত নিয়ে আলোচনা করব। আগামী তারিখে আমরা একই আয়াত আলোচনা করব। এটা তো ইম্পর্টেন্ট আয়াত, আলোচনা করলে আপনারা বুঝবেন যে কত ইম্পর্টেন্ট আয়াত। তো ইনশাল্লাহ আপনারা নিজেরা প্রত্যেকে আসবেন, হাজির হবেন, আর মানুষকে দাওয়াত দেবেন। আসলে দাওয়াত তো ইসলাম প্রচার করেছে, সারা জিন্দিগি এ কোরআন মাজিদ একটা ম্যাগনেট। এ কোরআন মাজিদ কি একটা ম্যাগনেট। পুরা 13 বছর পর্যন্ত মক্কাতে কোরআনে ঘুরেছে। সুতরাং ম্যাগনেট কোন জায়গায় ধরেছে? এটা লাহাড়িতে ম্যাগনেট ধরে, এখানে লুহা আছে, লুহা না। হ্যাঁ, তো যারাই মক্কার দিকে যারা লোহা ছিল, সব লোহা ম্যাগনেট ধরে।
এরপরে যখন রসুল্লাহ সাল্লাম দেখলেন যে না মক্কাতে আর নাই, তওলাহাড়ি মুসি কোনো সাধারে না, তখন রসুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত যাওয়ার পরে আবার কোরআন নাযিল শুরু হইলো, মাশাআল্লাহ, মদিনার উপর দেখা। তো ঠিক এই যে কোরআন যেটা, এই কোরআন নিয়েই আজকে চিন্তা করে আসলে আমরা এই দিনের কারণটা করতেছি না। আজকে আমরা যে ওলামা একরাম আমাদের মসজিদগুলোর মাঝে কী পাইছি, কি খোরাক পাইছে, কোরআন কী পাইছি। আমরা যারা যতটুকু করতেছি, আমরা কতটুকু জানি না, কতটুকু মানে ঠিক মতো বোঝানো দরকার, যেভাবে মানুষকে এরকম জন্য করতেও পারতেছি না। এই জন্য আমাদের প্রত্যেক কোরআনকে বুঝতে হবে, বুঝাইতে হবে, যতটুকু আপনি আমি জানি। আল্লাহ পাক বলা আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে বোঝার, আমল করা এবং প্রচার করার সুযোগ দান করুন। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اے اللہ، اے ارحم الراحمین، اے پروردگار، قبر الزنیہ وزنیہ صغیرہ کبیرہ شرک বেদাত যত কিসমত গুনাহ, আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ খাতালে তুমি মাফ ফরমাও। এ আল্লাহ, বাকি জিন্দেগি শয়তানের বশর থেকে বাঁচিয়ে তোমার গোলামি করার তৌফিক এনায়েত ফরমাও। রব্বুল আলামিন, এ আরহামার রাহিমিন, তোমার কোরআনের বুঝার তৌফিক এনায়েত ফরমাও। এ আল্লাহ, তোমার কোরআনের আশিক বানাইয়া দাও। এ আল্লাহ, তোমার দ্বীনের জন্য দেওয়ানা বানাইয়া দাও। রব্বুল আলামিন, এ আল্লাহ, এই দুনিয়াতে চিরস্থায়ী না, এই দিনে যেন চিরস্থায়ী থাকতে পারবো না। একদিনে দুনিয়া ত্যাগ করে আমাদের মাটির নিচে ফেলে দিতে হইব। এই কথার বারবার স্মরণ করার তৌফিক এনায়েত ফরমাও। রব্বুল আলামিন, এ আরহামার রাহিমিন, আমরা জিসমানি, রুহানি, যাহিরি, বাতিনি বেআর